আমি যে কি করব, আজকেই শ্বশুরবাড়ি যেতে হবে। আমার না একটু ভালো লাগছে না, তো মানাতেই পারছি না ওদের সাথে। আচ্ছা, কি হলো? মনি এখানে সকাল থেকে বসে আছে, ওর মনটা দেখছি খুবই খারাপ। ওর কি শ্বশুরবাড়িতে কিছু হয়েছে? যখনই শ্বশুরবাড়ি যাওয়ার সময় হয় ওর মনটা দেখছি যে খুব খারাপ হয়ে যায়। না না, আমি একবার গিয়ে জিজ্ঞেস করি কী ব্যাপার। রে মা, কী ব্যাপার বলতো? তোর যখনই দেখি শ্বশুরবাড়ি যাওয়ার সময় হয় তখনই তোর মনটা খুব খারাপ হয়ে যায়। তোর কদিন ধরে দেখছি তোর মনটা খুব তোলা, সবসময় চুপচাপ রয়েছিস। কী ব্যাপার বলতো? কী হয়েছে তোর? না, কী হয়েছে? কিছু না। না না, নিশ্চয়ই কিছু হয়েছে, বল। না না না, কিছু না। তোর মনটা তো খারাপ কেন? একটু আনন্দ নাই? তোর এসছিস কদিন ধরে, ঝুম মেরে বসে আছিস। কি হয়েছে বল তোমার, আমাকে বল। না না, কিছু হয়নি। বল বল আমাকে। ও শ্বশুর বাড়ির নাম শুনলে আমার কান্না আসে। আমি ওদের সাথে অ্যাডজাস্ট করতে পারছি না মা। সে কি রে, দূর বোকামে, অ্যাডজাস্ট করতে পারছিস না? একটু চেষ্টা কর, দেখ মানিয়ে নিতে পারবি। আর তো এতদিন হয়ে গেল, 10 বছর হয়ে গেল, অমনি করে তো আছিস। দেখ ঠিক পারবি, দেখ ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায় না। অমনি মন খারাপ করে না। ঠিক আছে, আমি না হয় তোর সাথে যাবো। আমার সঙ্গে চল রান্নাঘরে, আমি রান্না করবো, তুই আমার সঙ্গে সাহায্য করবি। চল ওঠ। না না না, আমার আর ভালো লাগছে না, আমি যাবো না। বোকামে, চল। না, আমারও ভালো লাগছে না, আমি যাবো না। চল চল, মন খারাপ করে তুই বসে থাকবি একা একা। চল আমার সঙ্গে, আমি রান্না করবো। চল আয়। চল মা চল, আমি রান্না করি, তুই আমার কাছে দাঁড়িয়ে থাক। চল, এগুলো একটু সিদ্ধ করে নিয়ে দিবি তো। ওটা আবার সকাল করে যেতে হবে তো, জামাই চলে আসবে নিচে। সকাল করে খেয়ে দিয়ে খেয়ে যাবি। আয়। এখানে আমি গাজর, ডিম আর কফি বিন সিদ্ধ করতে দিলাম, দেখো। মা, তুমি এগুলো সেদ্ধ করে কি করবে? এগুলো ঢাকাটা দি, ঢাকা দিয়ে দিয়ে এটা সেদ্ধ হোক, তারপরে বলবো কি হবে। এইটা ঢাকা দিয়ে দিচ্ছি না। দেখ সিদ্ধ হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেল তো, সিদ্ধ হয়ে গেছে দেখ। আচ্ছা মা, এগুলো লাল লাল কি মা? এগুলো এগুলো কফির বিন রে, এগুলো খুব ভালো দিয়েছে। দেখ এগুলো কেমন সিদ্ধ হয়ে গেছে, দেখ। তাহলে এই থেকে কি বুঝতে পারলে বলো তো আমাকে দেখি, আমি এগুলো কি করলাম। না, আমি তো কিছু বুঝতে পারলাম না মা। আমি দেখলাম যে গাজর, বিনস এগুলো তুমি সেদ্ধ করতে দিলে। আচ্ছা মা, তুমি ঠিকই দেখেছো, তবে তুমি কি আরো কিছু লক্ষ্য করনি? তুমি দেখলে না, গাজর হচ্ছে দেখো খুবই কিন্তু শক্ত জিনিস, আর ডিম হচ্ছে হালকা। আর এই কফির বিন না, এটা কিন্তু খুবই শক্ত। কিন্তু কি হলো বলো তো, যখন এই গরম জলে যখন সেদ্ধ করা হলো, তখন তিন রকম কিন্তু অবস্থা হলো। কি দেখলে? গাজর কিন্তু খুব নরম হয়ে গেল, আর ডিমটা খুব শক্ত হয়ে গেল। কফির বিন হচ্ছে খুবই শক্ত, কিন্তু এটা কি হলো বলো তো, যখন এটা গরম জলে সিদ্ধ করলাম না, তখন এটা গলে একদম নরম হয়ে গেল। দেখছো কত নরম হয়ে গেছে? এই দেখো কত নরম হয়ে গেছে, দেখছো? আর এটা খুব সুন্দর একটা সুগন্ধ হয়েছে জলটার মধ্যে। দেখছো জলটার কেমন সুন্দর কালার হয়েছে? আর এই দেখো তার, দেখছো নরম হয়ে গেছে। কি সুন্দর গন্ধ, দেখো দেখো কত সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখো। বুঝতে পেরেছিস তো? শোনো, আমি তোমাকে এখন যে কথাগুলি বলবো না, আমার মাও ঠিক আমাকে এইভাবেই বলেছিল। তোমাকে কতখানি প্রভাবিত করবে আমি জানি না, তবে আমাকে কিন্তু খুবই প্রভাবিত করেছিল। তুমি যদি তোমার স্বামীর বাড়িতে খুব কঠিনভাবে যদি উপস্থাপনা করো, তবে প্রতিকূল পরিবেশের সাথে তোমার সংঘর্ষ হবে, বুঝেছো? তোমাকে দুর্বল করে না, ঠিক এই গাজরের মতো নরম করে ফেলবে, তোমার ব্যক্তিত্বকে ভেঙে ফেলবে। আর যদি তুমি নিজেকে নরম ভঙ্গুর করে যদি উপস্থাপনা করো, তবে কি হবে জানো? প্রতিকূল পরিবেশ তোমাকে কবজা করে ফেলবে, আঘাতের পর আঘাত এসে তোমার হৃদয়কে না একদম কঠিন করে ফেলবে, ঠিক এই ডিমের মতো। কিন্তু তুমি যদি নিজেকে
ভালোবাসা দিয়ে প্রতিকূল পরিবেশের সাথে মিশিয়ে দিয়ে তার অবস্থাকে যদি নিয়ন্ত্রণে নিতে পারো, তবে পরিবেশ সুন্দর হয়ে উঠবে। ঠিক ওই কফির বিনের মতো। ঠিক যেমন কফির বিন জলের সাথে নিজেকে মিশিয়ে দিয়েছে এবং সুন্দর করে জলটা একটা ঘ্রাণ তৈরি হয়েছে এবং সুস্বাদু হয়েছে, চারপাশকে মিষ্টি ঘ্রাণে ভরিয়ে দিয়েছে, ঠিক তুমিও সংসারটাকে এরকম সুন্দর করতে পারবে, বুঝেছো? ঠিক ওই কফির বিনের মতো সবাইকে আনন্দ দিতে পারবে এবং তোমাকে পেয়েও পরিবারের সবাই খুব আনন্দিত হবে, বুঝেছো? ওরকমভাবে সবার সঙ্গে মিশে যেতে হবে এবং সবাইকে আনন্দ দিতে হবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। তোমার কথা মেনে চললে যদি আমার সংসারে শান্তি আসে, আমি সেটাই মেনে চলবো। আমাদের চারপাশের পরিস্থিতি সবসময় অনুকূল থাকবে না, তাই বলে নিজেকে পরিস্থিতির কাবু না করে ধৈর্য, ভালোবাসা, সহমর্মিতা নিয়ে পরিস্থিতিকে কাবু করতে হবে। মা যা বলেছে তা ঠিকই বলেছে।